গ্রুপ, যেখানে বিশেষ করে সিলেট অঞ্চল আমাদের প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলের মানুষ বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশে বসবাস করে। ওনাদের চিন্তার লালন থেকে আজকে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষদেরকে রমজানের পবিত্র রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী অনুষ্ঠান। আপনারা জানেন এই অঞ্চলের মানুষ বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী মানুষরা মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে, মানুষের অসুস্থতার সময়ে আমরা ইতিমধ্যে দেখছি ক্যান্সার রোগীকে সাহায্য করা হয়েছে, বিভিন্ন রোগাক্রান্ত মানুষকে সাহায্য করা হয়েছে। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে প্রবাসীরা এগিয়ে আসছেন। এই প্রবাসীদের কষ্টার্জিত টাকা দিয়ে আজকে মানুষ এবং রাষ্ট্র সফল হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দরিদ্র সরকারে বসুন। আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু করব। উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের উদ্যোগে আজকের এই পবিত্র রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন উত্তর কুশিয়ারার বিশিষ্ট সমাজসেবক, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব ফখরুল ইসলাম। আমরা সভাপতির অনুমতির মাধ্যমে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই রাহেল আহমদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু। এ পর্যায়ে আমরা আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আসন গ্রহণ করার জন্য অভিনন্দন করেছি। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন, আমরা কিছুক্ষণ আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব ফখরুল ইসলাম। এ পর্যায়ে
আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজি নুরুল ইসলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সনাতন চেয়ারম্যান জনাব আহমেদ জিল্লু। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল ইসলাম। আমি আসন গ্রহণ করার জন্য আজকে যিনি আমাদের উদ্বোধনী কথা রাখবেন এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রব। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের একজন বিশেষ অতিথি যিনি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য বিজয়ী সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হোসাইন অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুস সোবান। এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রবাসী উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের কোষাধ্যক্ষ জনাব আব্দুর রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের উত্তর কুশিয়ারা পেঞ্চগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফখরুল ইসলাম, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় উত্তর কুশিয়ারা ইউনিয়নের সাদামাটা মানুষ, ইউনিয়নের চেয়ারম্যান দাতা মানুষ সম্মানিত আহমেদ জিলু, উপস্থিত সুধী সমাজ, উপস্থিত আমার সামনে সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত সবাই একত্রিত হয়েছি, এজন্য যে কিছু সোনার মানুষ, আমাদের এলাকার সোনার মানুষ, তারা বিদেশে প্রবাসে থেকে প্রবাসে অবস্থান করে সুখে দুঃখে অনেক কষ্টের মধ্যে থেকেও আমাদের কথা, দেশের মানুষের কথা, দেশের গরিব দুঃখী মানুষের কথা, দেশের জনগণের কথা স্মরণ করে সুখে দুঃখে তারা আজকে আমাদেরকে একত্রিত করেছেন। তারা যদি বিদেশে অবস্থান করে কষ্টের মাধ্যমে অবস্থান করে দুটো ভাত খায়, মানে দুটো ভাত খায়, কিছু পয়সা উপার্জন করে, তারপরও সেই খানির মধ্যে, সেই টাকা পয়সার মধ্যে, রেমিটেন্সের মধ্যে আমাদের দেশের এলাকার মানুষকে শরিক করে, এবং যার কারণে প্রত্যেক বছর বিগত প্রায় 3 বছর হয়ে গেল 3বার এখানে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের মাধ্যমে আপনাদের সামনে কিছু হলে খাদ্য সামগ্রী অথবা বন্যার সময় অর্থ দান করেন, সাহায্য সহযোগিতা করেন। তার বিনিময়ে তার জন্য আজকে আমরা আপনাদের সামনে অথবা আপনারা সহিত সাথে নিয়ে আজকে সামান্য কিছু ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছেন। তো কিছু না বললেই না হয়, যারা প্রবাসী অবস্থান করছেন, যে এই উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের সম্মানিত কিছু সদস্য ভাইয়েরা আছেন, তাদের নাম উল্লেখ না করলেই হয়। যেমন প্রধান উপদেষ্টা
হচ্ছেন আহমেদ জিলু জিলু উনি আমেরিকায় থাকেন। তারপর আমি সবার নাম বলতে পারছি না, তারপর চেষ্টা করছি দুলুমিয়া, তারপর আরো অনেক আছেন, সেক্রেটারি আছেন আলী হোসেন, যাদের আপ্রাণ চেষ্টার কারণে আমরা আজকে আপনাদের হাতে সামান্য জিনিস তুলে দিচ্ছি। তো যাই হোক, তাদের আশা সবসময় আপনারা তাদের দোয়া করবেন, তাদের যেটা চাও আপনাদের কাছে দোয়া করবেন, যারা যেভাবে তারা বিদেশের মাটিতে থেকে সুস্থ সবল থাকতে পারে এবং প্রতি বছর আপনাদের সুবিধা অসুবিধা আপনাদের কাছে দাঁড়াতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পঞ্চগড় উপজেলা পরিষদের সদ্য বিজয়ী সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ সাইফুল আল হোসাইন। আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সাইফুল আল হোসাইন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমার অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব সাইদুল ইসলাম। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক, এই যে বিশিষ্ট সমাজসেবক জনাব রুকনুজ্জামান চৌধুরী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক উত্তর কুচিয়ারা কল্যাণ দুর্গর সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর কুচিয়ারা সম্মানিত সভাপতি কল্যাণ দুর্গর সভাপতি জনাব সাইফুল্লাহ ভাই এবং প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম, জনাব দিলু ভাই, সকল নাম আমার জানা নাই। উত্তর কুচিয়ারা থেকে যে বিদেশের অনলাইন গ্রুপ থেকে যারা তারা আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এইগুলি আমার বক্তব্য। সংক্ষিপ্ত হল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক, শ্রমিক নেতা জনাব রুকনুজ্জামান চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ কর্তৃক আয়োজিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে উত্তর কুশিয়ারা অত্র এলাকার পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী ভাইদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই প্রয়াসের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে আসেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, নবনির্বাচিত পঞ্চগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন পঞ্চগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী জননন্দিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল্লাহ আল হোসাইন। মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব আহমদ জিলু এবং পঞ্চগঞ্জ এলাকার তরুণ রাজনীতিবিদ আমার প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ দুলাল আহমদ সহ
অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, সমাজসেবক এবং উপস্থিত ভাইরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে এই পর্যায়ে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করছি না। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আমাদের বাংলাদেশের উপর দিয়ে আজ ভোর রাত্রে থেকে ফণী নামক একটা সুপার সাইক্লোন চলে যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অনেকটাই খারাপ। আবহাওয়াবিদরা বলছেন অতি নজিক রয়েছে আমাদের জন্য একটি ভয়াবহ বন্যা এবং ভূমিকম্পের অবকাশ রয়েছে। তাই আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এইসব গজব আমাদের হাতের কামাই। আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে আমরা তওবা করব এবং বেশি বেশি করে আল্লাহর সাহায্য কামনা করব। আর আজকে যারা ফেঞ্চগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের পক্ষ থেকে যাদের প্রয়াসে, যাদের কষ্টার্জিত টাকার মাধ্যমে আমাদের অত্র এলাকার গরিব দুঃখী প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানোর জন্য যে উদ্যোগ যারা নিয়েছেন, তাদের সবাইকে ফেঞ্চগঞ্জ এলাকার পক্ষ থেকে, ফেঞ্চগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমার বিলাসড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে, আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের সমন্বয়কারী ভাই জুবেল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেঞ্চগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ আজকের সভায় প্রধান অতিথি উপস্থিত আছেন ফেঞ্চগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব সাইফুল্লাহ আল হুসাইন সাহেব, চেয়ারম্যান ফেঞ্চগঞ্জ উপজেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাইনাম উত্তর কুশিয়ারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আহমদ জিল্লু মামা এবং বিশেষ অতিথিরাও আছেন এখানে উপস্থিত। সবার নাম বলা যাবে না, আন্তরিকভাবে আমি দুঃখিত। আজকের যে আলোচনা নিয়ে এসেছেন এখানে প্রবাসী অনলাইন গ্রুপের, আপনারা জন্য অনেক কষ্ট করেছেন প্রবাসী অনলাইন গ্রুপের ভাইয়েরা। খাদ্য সামগ্রী আপনাদের জন্য অনেক কিছু জোগাড় করেছেন এই রমজান মাসের ইফতারের জন্য। আপনাদের জন্য আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি বেশি সময় বক্তব্য দিব না, এখানে অনেক সিনিয়রও আছেন, তাদের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন। আপনাদের পাশে যেন দাঁড়িয়েছেন প্রবাসী অনলাইন গ্রুপের এবং তাদের রুজি রোজগারের মাধ্যমে একটু বরকত দেন যেন আল্লাহ রব্বুল আলামিন। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই ফেঞ্চগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের উদ্যোগে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উত্তর কুশিয়ারা ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আহমেদ জিল্লু। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব আহমেদ জিল্লু। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নবাসী ও ৫ নং উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়নবাসী, আপনারা সব ভালো আছেন? সামনে পবিত্র রমজান মাস। ফেঞ্চগঞ্জ অনলাইন গ্রুপের পক্ষ থেকে গত বছরও উত্তর কুশিয়ারায় অনলাইন গ্রুপ গত বছরও সেইভাবে আমরা সেন্টারও আপনারা একটু সুবিধা দেওয়া হয়েছিল। যারা গরিব তৈরি মেহনতি মানুষ তারা ইনশাল্লাহ আমি বক্তব্য দিতাম না। আমার মঞ্চে উপস্থিত ফেঞ্চগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন চাচা নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন ও মঞ্চে উপবিষ্ট অনলাইন গ্রুপের সভাপতিত্ব করা আমরা কবুল ভাই আমরা সবাই চিন্তা। আমি একটা জিনিস আপনার কাছে দাবি করবো যে আমরা আখের অবস্থায় কোনো জিনিস যদি পাই আল্লাহর দরবারও
শুকরিয়া জ্ঞাপন করতাম আলহামদুলিল্লাহ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমরা মাঝে একটা জিনিস আমি দেখছি যে তৈলগীত আমি যদি পাই যে দিছে এ যদি আমার দেয় না একটা জেলা সেরকম হয়ে যায়, তার বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়ে যায়, তখন কি আমরা অতি উৎসাহিত কমে যায়। প্রবাসী ভাইয়েরা আমরা লাগি যে জিনিসগুলা করে এই জিনিসগুলো শুনে আসলে তারা আগ্রহটা কমে যায়। তারা তার লাগে দেয় আপনার আমার পাশে থাকার লাগিও দেয় যে আপনারা আমরা রুজি করিয়ে দিলাম, যে গরিব আসবেন আপনারা অসহায়, আপনার পক্ষে 500 টাকা বাজার করা সম্ভব না, ওগুলোকে আমরা বাছাই করিয়া অনলাইন গ্রুপতেই বাছাই করি আপনারা দেওয়া হয়েছে। তাই অনেক আছে আপনারা পাইছেন না। আর বিশেষ করে আমি ওই জিনিসটাও কইলাম যে একবার যে পাইবা আমরা সরকারি অনুদান হোক আর ব্যক্তি অনুদান হোক যেগুলো কেবল মতো আমি দেখছি না যাইয়া কইতে যে ভাই বা চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছ থেকে অসুবিধাটা পাইছি বা একজন মানুষ এর হয়েছে আমারে না দিও মানুষের দুঃখা আশা করবো আগামীতে থাকি আপনারা ওই জিনিসগুলা করতাম। তখন কি ক্রমান্বয়ে আমরা উত্তর কুষ্টিয়ার আইনের ভিতরে পর্যায়ে সবে পাইব। আর বিশেষ করে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমার মানব সেবার উত্তর কুষ্টিয়ার সর্বপ্রথম সামাজিক অনলাইন গ্রুপ ফেঞ্চিগঞ্জের আন্তর্জাতিক গ্রুপের সম্মানিত জিল্লুর রহমান লন্ডন প্রবাসী, তারা মিয়া আমেরিকা প্রবাসী, ফজলুর রহমান লন্ডন প্রবাসী, লুলু মিয়া লন্ডন প্রবাসী, এম আলী হোসেন ফ্রান্স প্রবাসী, খালেদ আহমদ ফ্রান্স, আব্দুল বাসিদ আমেরিকা, আফরুজ হুসেন লাবলু ফ্রান্স, দুলু মিয়া ইটালি প্রবাসী, মহসিন কামাল ইটালি প্রবাসী, মনিরুল ইসলাম, আব্দুল সামাদ, শাহেদ আহমদ, জিয়াউদ্দিন, আমির শাহ, রায়হানুল ইসলাম, আঞ্জুর শাহ, আখলাসুর মিয়া, শাহেদ আহমদ গ্রুপের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাইন উত্তর কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনারা যে সামাজিক ও আর্থিকভাবে যে সহযোগিতা আমার ইউনিয়নবাসীরা করছেন এর লাগে আমার ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যেহেতু একটা মহল আজকে উত্তর কুষ্টিয়ার আরনের জনগণ দল হয়েছে, আমার নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে আমার কিছু দাবি। 5টা ফেঞ্চিগঞ্জ উপজেলায় আগে 3টা ইউনিয়ন ছিল, এখন 5টি ইউনিয়নে রূপান্তরিত হয়েছে। যে 5টি ইউনিয়নের মধ্যে একটি উত্তর কুষ্টিয়ার ইউনিয়ন, যেটা আমরা পার্টি অঞ্চল বলে, সেই পার্টি অঞ্চলের মানুষের কল্যাণে যাতে আগামী 5 বছর যাতে মডেল একটি ইউনিয়ন হিসাবে আমার চাচা ফেঞ্চিগঞ্জ উপজেলা মডেল একটি ইউনিয়ন, মডেল একটি উপজেলা হিসাবে রূপান্তরিত করতে পারেন, এই দোয়া আপনারা আমার কয়েকদিন রাস্তা আমি চাচাকে গত কয়েকদিন আগে বলেছি যে এডিপি থেকে বরাদ্দ থেকে যাতে আমার ডন্ডিপাড়ার একটা রাস্তা আছে, একটি রাস্তা কাজ চলতেছে, 43 লাখ টাকার কাজ চলতেছে আমাদের এডিপি থেকে ময়ূরপুর 8 নম্বর ওয়ার্ডে। এইভাবে যাতে আমার ইউনিয়নের যে সমস্ত কয়েকটি রাস্তা আছে আমি আপনারা আমার কাছে দিয়ে দিবেন, আমি আমার চাচার কাছে দিয়ে দিব, ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এগুলো কাজ হবে। আমি চাই রাস্তার উন্নয়ন হবে, আমি চাই আমার চাচার হাত ধরে এই ইউনিয়নটা আরো শক্তিশালী হোক। আপনারা সেই দোয়া করবেন যে আমার একটা ইলাসপুরের পূর্বপাড়া ইলাসপুরের বন্যা হয়ে গেলে 8 মা পানি থাকে, পানির নিচে থাকে, এইগুলা অন্তত পক্ষে আমি চাই মাটি দিয়ে উঁচা যদি করতে পারি না আরসিসি ঢালাই দিয়ে রক্ষা করতে পারি, যাতে বর্ষাকালে যদি আমরা হেঁটে যাই তাহলে হামুকে দিয়ে আমাদের পাও কাটবে না। এই জিনিসগুলো উন্নয়ন জিনিসগুলো ধারাবাহিক রাখবে ইনশাআল্লাহ। আমি আর বেশ কিছু বলছি না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উত্তর কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অনেক দাবি দেওয়া কথা উপজেলা চেয়ারম্যানের কাছে তুলে ধরেছেন। আমরা আশা করি এই অঞ্চল আমাদের সবসময় বাটি অঞ্চল নামে পরিচিত, অবহেলিত অঞ্চল, একটি দরিদ্র প্রবণ এলাকা হিসাবে উপজেলা চেয়ারম্যান সুদৃষ্টি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, অনুষ্ঠানের প্রধান বক্তা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপজেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ সাইফুল্লাহ আল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর কুষ্টিয়া আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উদ্যোগে আজকে মাহে রমজান উপলক্ষে আজকে রমজান প্যাকেট বিতরণী অনুষ্ঠানের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব ফখরুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত সুনামধন্য জনাব উপজেলা চেয়ারম্যান এই মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই অত্র ইউনিয়ন পরিষদের জননন্দিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহমদ জিলু, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবাইকে আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সব ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে খুব বক্তব্য দেওয়ার মতন এই মন মানসিকতা দেশের বর্তমান অবস্থার আলোকে স্বাভাবিকভাবে এই মূল বিষয়টা মূল স্পিডটা আমরা হারাইছি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে একজন বক্তা তরুণ বক্তা জনাব রুকনুজ্জামান সৌদি হয়েছেন যে এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। আমরা সুন্দর একটা পরিবেশে, শান্ত একটা পরিবেশে রমজানের সামনে রাখতে কিছু প্রস্তুতিমূলক আজকে এই সভা আমরা করতাম পারি, কিন্তু আজকে যে এলাকা দিয়া এই ঘূর্ণিঝড়টা উপকূল দিয়া প্রবাহিত হইয়া যায় এই এলাকার মানুষের অবস্থাটা কিটা মানে ওনারা চিন্তা করতে পারবেন। আমরা আজকের এই মুহূর্তে আজকের এই সভা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আজকে বিপদগ্রস্ত হয়েছেন, যারা আজকে এই ঘূর্ণিঝড়ের কবলে যারা পড়ছেন, আল্লাহ তাআলা তারা সবরে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তারারে সাহায্য করুক, আমরা বলি আমিন। আর আমরা আল্লাহ তাআলা সামগ্রিকভাবে এই দেশবাসীর আল্লাহ তাআলা আমরা মাফ করে দেব, কারণ এই সমস্ত এই যে ঘূর্ণিঝড় এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা গজব। এই দেশবাসীকে সতর্ক করা, দুনিয়াবাসীকে সতর্ক করা, দুনিয়ায় তুমি যত বড় ক্ষমতা ধরো কিন্তু আমার শক্তির কাছে তুমি কিচ্ছু না। সামান্য একটা বাতাসের গেছে দেওয়াকে আজকে পৃথিবী অসহায়, ঠিক না? ঠিক না? যার কারণে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা তারা লাগে দোয়া করতাম, আমরাও তওবা ইস্তেগফার করতাম। আজকে যে উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনারা স্মরণ করা হয়েছে, গত বছর এইভাবে এই সেন্টারও স্মরণ করা হয়েছিল। আপনারা অনেকেই হয়তো গত বছরও পাইছেন, এবারও পাইছেন, আর অনেক হয়তো নতুন। কথাটা ঠিক না? ঠিক না? আমি এই যে উত্তর কুশিয়ারার এই উদ্যোগটা, উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের যে এই উদ্যোগটা, এটা বালানি না খারাপ হয়েছে? এটা মহতি উদ্যোগ, এটা উদ্যোগ নাই। আজকে আপনারা আমারে তারা স্মরণ করার দরকারটা আছে। এই রমজান মাস কুরআন নাজিলের মাস, এই রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রূপে রোজা ফরজ করা হয়েছে। আর এই রমজানের কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব না সব নাই। এই মহতি মাস আল্লাহ তাআলা আমরা এত মহিমান্বিত মাসও এই মাসে সামনে রাখিয়া যারা আমরা ভাই বিরাত হল প্রবাসের মাটি আর ভাঙ্গা পরিশ্রম করিয়া 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করিয়া নিজের পরিবারের উন্নতির লাগি, নিজের উন্নতির লাগি, উন্নতির পাশাপাশি এই সমাজের মানুষের সাহায্য সহযোগিতা, এই যে যারা মানসিকতা আছে এরা নিঃসন্দেহে মহৎ মানুষই না, মহৎ মানুষ না বলতেছে। আমরা তার লাগিয়া আজকে আন্তর্জাতিক অনলাইন গ্রুপ, এই যে উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের পক্ষ, তারা আমরা আন্তর্জাতিকভাবে আজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাইতাম যে সবাই একটা করতালির মাধ্যমে। নিঃসন্দেহে তারা মহৎ মানুষ, এত কিছুর পরে আমরা আজকে সমাজের সচরাচর যে প্র্যাকটিস যেটা হইল গিয়া যে আমি নিজের চিন্তা করি, পরিবারের চিন্তা করি, বাইরে মানুষের সমাজের চিন্তা খুব কম মানুষে করো, ঠিক না? ঠিক না? এরপরও তো হইল গিয়া বিদেশের মাটিত গিয়া আপনার লাগে চিন্তা করাটা আরো বহুত বড় কঠিন কাম। আমরা উপজেলা চেয়ারম্যান সহ বিদেশের বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমারও 2-4টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। মানুষের যে পরিশ্রম করে এখানে যে সারাদিন 12 ঘন্টা ডিউটি করিয়া 16 ঘন্টা ডিউটি করিয়া ইয়া নিজে রান্ধিয়া নিজে খাওয়া লাগে। বাংলাদেশে আমরা গোসল করিয়া কাপড়টা বাথরুমে থাকে, আমার মানুষ আছে অথবা ঘরের অন্য মহিলা এই কাপড়টা ধুইয়া দেয়। এই জায়গা কিন্তু নিজের কাপড় নিজে ধোয়া লাগে। ঘরে গিয়াও কিন্তু আস্তে দিন গুড় করিয়া গিয়ে কিন্তু ঘরে গিয়ে আমরা 5-4টা পাইলে, ঠিক না? ঠিক না? এখানে কিন্তু নারায়ণ দিলে কিন্তু ভাত পাওয়া যায় না। এই অবস্থা যারা এই ধরনের একটা পরিস্থিতিতে বাংলাদেশের আপনার আমার লাগি, পাড়া প্রতিবেশীর লাগি, গাঁর লাগিয়া যারা চিন্তা করে তারা একটা মহৎ উদ্যোগ নিশ্চয় এবং মহৎই মানুষ তারা। আমরা আল্লাহ তাআলার দরবারে তার লাগি দোয়া করিয়া যে আল্লাহ তাআলা তারারে আরো মহৎ বানাইয়া দেখ, আমরা সবাই বলি আমিন। এবং বিদেশের মাটির তারা যে পরিশ্রম করা,
আল্লাহ তাআলা তারা রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়াইয়া দেন, আমরা বলি আমিন। আপনারা কাছে দোয়া চাইয়া তারা লাগে, বেশি করে তারা লাগে দোয়া করবা। আজকে দেখো কা একজনের লাগে একটা বুঝা হয়ে যায়, কিন্তু আর 10 জনে যদি একটা কাজে পাঠিয়ে নেই, এটা সহজ হয় না, সহজ হয় না। 2017 সালে এই পেঞ্চুগঞ্জ উপজেলার ভয়াবহ বন্যা হয়েছিল না, হয়েছিল না, প্রায় 8 মাস বন্যা আছে। কিন্তু এই আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন গ্রুপের কারণে আমি হিসাব করিয়া দেখছি প্রায় কোটি টাকার কাছাকাছি এই পেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ওই প্রবাসী হলে বিভিন্নভাবে দান্দব কিনা করছে। কতটা ঠিক না? ঠিক না? এই যে সামান্য 10 জনে মিলিয়ে 1000 করে দিলে 10,000 হয়ে যায়, একজনে 10,000 টাকা দেওয়া বহুত কঠিন। এই যে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মাধ্যমে, আজকে ইন্টারনেটের মাধ্যমে আজকে এই যে দুনিয়ার সব মানুষগুলো একজন আরেকজনের যোগাযোগ করিয়া এই ধরনের একটা সমন্বয় করিয়া এই যে সমাজের একটা মহৎ একটা উদ্যোগ নিশ্চয় আমরা তারা বেশি করে স্মরণ করতাম, তারা লাগে বেশি করে দোয়া করতাম, এবং আল্লাহ তাআলা তারারে আরো তৌফিক বাড়াইয়া দিতা যে আরো বৃহত্তর পরিসরে যাতে এই ধরনের উদ্যোগ তারা নিতে পারে। এবং এই সার্কেলের লোকে যারা জড়িত নাই, আরো মানুষ সকল কিন্তু প্রবাসী সকল আছে, তারাও যাতে এই ধরনের একটা উদ্যোগ নিয়ে আরো 10 জন, আরো 300 জন, আজকে এখানে 300 জন মানুষের এই রমজান উপলক্ষে রমজান প্যাকেট দেওয়ার আরো একটা গ্রুপে যদি এই ধরনের আরো 300 মানুষের দিতে উত্তর খুশিরা, তাহলে হোকা 500 মানুষের পাইতো। এইভাবে একটা উদ্যোগ নিলে দেখা যাবে যে বেসরকারি সরকারি উদ্যোগ তো প্রচুর আছে, এগুলোর পাশাপাশি আমরা বেসরকারিভাবে এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে যদি আমরা উৎসাহিত করি, তাহলে আমরা উৎসাহ প্রদান করি, তাহলে নিঃসন্দেহে আমরা মনে করি যে সমাজের উন্নতি করবো, সমাজের মানুষ দরিদ্র পীড়িত আর্থ মানবতার এই সেবায় মানুষ যদি আগে যায়, মানুষগুলো উপকৃত হইব। আমরা এই আন্তর্জাতিক অনলাইন গ্রুপের লোকে যে সমস্ত এক্সিকিউটিভ কমিটি যারা আছেন, সাধারণ সদস্য হিসেবে যারা আছেন, আমরা পেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তার প্রতি, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তারারে হায়াত বাড়াইয়া দিতেন, হায়াত দিতেন, এবং আল্লাহ তাআলা রুজির মধ্যে বরকত দিতেন। আর এই দেশবাসীর এই যে খেদমতের প্রক্রিয়া যেটা শুরু করছেন, আল্লাহ তাআলা এই দেশের এই প্রক্রিয়া অর্থাৎ এই মানবতার সেবায় যে প্রক্রিয়াটা শুরু করছেন, এটা যাতে উত্তর উত্তর আরো সমৃদ্ধ হইতো, আরো সম্প্রসারিত হইতো, আরো শক্তিশালী হইতো, আমরা বলি আমিন। বিশেষ করে আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব আজকে তারা এই আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সময় দেওয়ার কারণে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিশেষ করে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক ব্যস্ততার ফাঁকেও উনি সময় দিয়েছেন। আগামী দিনগুলোতেও এই উত্তর কুশিয়ারার মানুষের অনেক দাবি ছিল, অনেক দাবি হয়তো আমি মিট করতে পারছি, অনেক দাবি আমি মিট করতে পারছি না। আমি অর্থাৎ আপনারা অনেক দাবি, অনেক চাহিদা উত্তর কুশিয়ারা ইউনিয়ন আশা করি যে আমার চাইতে অনেক স্টারলাইট কমিউনিটি সেন্টারে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। আমরা আশা রাখি আমার যে ঘাটতিটা যেটা ইনশাআল্লাহ আমরা নতুন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, যেটা আমরা উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কইছেন যে এই বিষয়গুলোর সামনে রাখিয়া ইনশাআল্লাহ উনি দাবি সেই ঘাটতিটা উনি ফিল আপ করবেন, মানুষের চাহিদাটা ফিল আপ করবেন, সে প্রত্যাশা ব্যক্ত করবেন। আগামী দিনগুলোতে আমরা অবশ্যই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হইতাম, পরস্পরের ভালোবাসতাম, পরস্পরের দুঃখ সুখ দুঃখে আমরা অংশীদার হইতাম, সেই প্রত্যাশা ব্যক্ত করিয়া আবার আন্তর্জাতিক অনলাইন উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের প্রতি আমি আবারও সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং তাদের প্রতি সম্মান, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি দোয়া রেখে আমার বক্তব্য জানাই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে এই দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশের এই প্রতিকূল পরিবেশে আজকে আমরা প্রবাসী যাদের কষ্টার্জিত টাকা দিয়ে আমরা গরিব এবং অসহায় মানুষদেরকে সাহায্য দিয়ে আসতে পারছি, সেজন্য সবাই প্রবাসীদেরকে ধন্যবাদ জানানো দরকার। পাশাপাশি একজন ব্যক্তির কথা আমি না বললে হয়নি। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে আসলে আমরা দেখুন প্রবাসীদেরকে আমরা মূল্যায়ন করি না কোনোভাবে। আজকে আমাদের যদি আমরা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা জাতীয় বিমানবন্দরে যাই, তাহলে প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। একজন এমপি বলেছিলেন যে আমি প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য বলবো। এমপি নাম হলো নিক্সন চৌধুরী, যিনি প্রবাসীদেরকে নিয়ে অনেক অনলাইনে এবং ইউটিউবে অনেক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে প্রবাসীদেরকে কেন ভিআইপি মর্যাদা দেওয়া হয় না, বরঞ্চ প্রবাসীদেরকে আরো হয়রানি করা হয়। আমরা যারা যে অবস্থান থেকে আছি প্রবাসীদেরকে মূল্যায়ন করবো, প্রবাসীদের কষ্ট থেকে টাকা দিয়ে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যে রেমিটেন্স আছে, রাষ্ট্রীয় কিছু অর্থ
বড় ধরনের অর্থ। যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ আমার মনে হয় অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। সেজন্য প্রবাসীদেরকে আমরা মূল্যায়ন দেব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বেঞ্চুল উপজেলা পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নুরুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলহাজ নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন কর্তৃক আয়োজিত আসন্ন রমজান উপলক্ষে অসহায় গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার স্নেহভাজন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হুসাইন, মঞ্চে উপস্থিত উত্তর কুশিয়ারা মাটিও মানুষের বন্ধু জননন্দিত চেয়ারম্যান আমার স্নেহভাজন জনাব আহমদ জিলু, উপস্থিত অনলাইন গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত উত্তর কুশিয়ারায় আগত অসহায় গরিব মানুষের জন্য তারা সামগ্রী নিয়ে এসেছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের উপর দিয়ে ফণী নামক একটি ঘূর্ণিঝড় অতিবাহিত হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের আকৃতি এবং প্রকৃতি বাংলাদেশের চেয়ে অনেক বড়। বাংলাদেশ 120 বর্গমাইল ব্যাপী বাংলাদেশের আয়তন, কিন্তু এই ফণীর আয়তন 1,80,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের চেয়ে আরো বেশি আকার উপর দিয়ে এটা প্রবাহিত হবে। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ইতিমধ্যে এই ফণী বাংলাদেশে আঘাত হেনেছে কিন্তু দুর্বল হয়। আল্লাহ রাব্বুল আলামিন গত শুক্রবার আমি প্রত্যেকটা মসজিদে সবাই দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, এই অসহায় গরিব বাংলাদেশের মানুষকে আপনি সাহায্য করুন, আপনি রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনলাইন গ্রুপ আজকে রমজান উপলক্ষে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তারা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করার যে প্রয়াস নিয়েছেন, আর আমাকে এখানে উপস্থিত হয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি অনলাইন গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, প্রবাসে অবস্থিত অনলাইন গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ যাদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তাদের এই প্রয়াস আগামীতে অব্যাহত থাকবে এই আশা, এই প্রত্যাশা আমি তাদের কাছে করি। বন্ধুরা আমার, আপনারা জানেন প্রবাস জীবন অত্যন্ত কঠিন জীবন। আমার পাতিদা সাইফুল্লাহ বলেছেন যে আমি বিভিন্ন দেশে গিয়েছি, উনিও বিভিন্ন দেশে গিয়েছে। মানুষ আপনারা মনে করেন স্বপ্নের দেশ লন্ডন, স্বপ্নের দেশ আমেরিকা, সেই দেশে মানুষ কিভাবে কষ্ট করে টাকা উপার্জন করছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার 2 ছেলে লন্ডন থাকে, আমার 1 ছেলে আমেরিকা থাকে। আমি ঈদের দিন আমার ছেলেকে বলেছিলাম নামাজে যাব, ঈদুল আজহার নামাজ পড়বো। আমার ছেলে বললো, আব্বা কাজে যেতে হবে। আমার চোখে দিয়ে জল বাইর হয়ে গেছে। আমার ছেলে বলছে সে কাজে যাবে, কিন্তু কাজে যদি না যায় তাহলে পরের দিন তার মালিক তাকে কাজ দেবে না। অর্থাৎ সে বলছে আমার মালিকও ওই দিন নামাজ পড়তে পারবে না, যদি সুযোগ পাই আমরা নামাজ পড়ব। এখন আপনারা অনুমান করে লন্ডনের মতো দেশে একজন কাজ ছাড়া আর কোনো গতি নেই, কি কষ্ট করে তারা টাকা উপার্জন করে। আর আমরা যারা বাংলাদেশে আছি, আত্মীয় স্বজন যারা আছি, আমরা হলাম বিদেশি, ওরা কিন্তু বিদেশি না। আপনারা মনে করেন যে ওরা বিদেশি, বিদেশি আমরা যারা ওখান থেকে রিমিটেন্স পাঠায়। আজকে এই রিমিটেন্স পাঠানোর জন্য বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। যদি এই টাকা না আসতো, বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যে প্রবাসী ভাইরা যদি না দিতেন,
তাহলে আজকে বাংলাদেশ নিম্ন মধ্যমায় দেশে থাকতো। মধ্যমায় দেশে আমরা উন্নতি হয়েছি। আশা করি আগামী 2041-এ বাংলাদেশ উন্নত একটি দেশে রূপান্তরিত হবে। এটা আমাদের সুখবর। কিন্তু এই প্রবাসীদেরকে আমরা অবহেলা করি। আমার এক ভাই বলেছেন অত্যন্ত সত্য কথা, কারণ যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা বৈদেশিক মুদ্রা উপার্জন করে, আজকে তাদেরকে এয়ারপোর্টে এসে হস্তদস্ত করতে হয়। তাদের ফেসবুকে দেখা যায় কিভাবে তাদের কষ্টার্জিত মাল সামানা নিয়ে আসছে, এই এয়ারপোর্ট থেকে কিভাবে ব্যাগ কেটে তাদের মাল চুরি করছে, সেটা অনেকে ফেসবুকে আপনারা দেখেছেন। কিন্তু আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকার সচেতন হন। কারণ এই বৈদেশিক মুদ্রার দ্বারা আজকে আপনি মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ব্যাংক বিনিয়োগ করতে হবে। কারণ এই প্রবাসীদেরকে আমরা আর অবহেলা করলে সেটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব, প্রতিবাদ করব। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, যারা কষ্ট করে এই খাদ্য সামগ্রী দিচ্ছেন, অনেক সময় সবাইকে দেওয়া সম্ভব হয় না। যারা পেয়েছেন তারা খুশি হবেন, যারা পান নাই আমি আশা করব আপনারা নারাজ হবেন না। যেমন অন্ধকার পরে সূর্য উঠে, সূর্যর পরে আবার রাত হয়। আপনারা আগামীতে পাওয়ার আশা রাখবেন এবং আপনারা যারা এই খাদ্য সামগ্রী আপনাদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা সাহায্য হিসাবে দিচ্ছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের পরিবার পরিজনদের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নেক হায়াত দান করেন, তাদের রুজিতে বরকত দান করেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন। যারা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে অনলাইন গ্রুপে আপনারা যে মহতি উদ্যোগ দিয়েছেন সেটা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ আরো মানুষ উৎসাহিত হবে, আরো এই অনলাইন গ্রুপ সম্প্রসারিত হবে এবং অসহায় মানুষ আপনাদের দ্বারা সামান্যতম হলেও তাদের আপনাদের এই দানটা তারা কৃতজ্ঞতা সহিত স্মরণ করবে এবং এই দানটা তারা ভুলবে না এবং আপনাদের জন্য তারা দোয়া করবে। আপনারা তাদের জন্য আরো বেশি বেশি সাহায্য করার জন্য আমি আহ্বান জানাবো। আমি আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকি 300 জন দেখবেন। আর আমার বাতিদা আহমদ জিলু এই সেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়ন সম্পর্কে বলেছেন। এই উত্তর কুশিয়ারা ইউনিয়ন জিলুর ইউনিয়ন নয়, এই উত্তর কুশিয়ারা ইউনিয়ন আমি নুরুল ইসলামের ইউনিয়ন। একসাথে এই ইউনিয়ন এবং এই গত নির্বাচনে আমি 2 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বারবার মানুষ আমাকে বলছে, 3 বার দাঁড়িয়েছিলাম, 1 বার আমি হেরেছি, বাকি 2 বার আমি নির্বাচিত হয়েছি। এই উত্তর কুশিয়ারা মানুষ 1990 ইংরাজিতে বিপুল 300 জন 2009-এ বিপুল ভোট দিয়েছেন, আমি সামান্য ভোটে হেরে গিয়েছি। 2019 সালে উত্তর কুশিয়ারা সবচেয়ে বেশি ভোট আমি উত্তর কুশিয়ারা ইউনিয়নে পেয়েছি। আমার প্রথম দায়িত্ব হবে উত্তর কুশিয়ারা মানুষের পাশে দাঁড়ানো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমস্যা আমার সমস্যা, আমার অফিস আমার বাড়ি আপনাদের জন্য দিবারাত্রে উন্মুক্ত থাকবে। কাউকে নিয়ে যেতে হবে না, আপনারা যেই যাবেন বলবেন আমি উত্তর কুশিয়ারা অমুক গ্রামের মানুষ। ইনশাআল্লাহ আমার বাতিদা জিল্লুকে আমি বলতে চাই, আপনি দৃঢ় খায় দাঁড়াবেন, আপনি ভয় করবেন না। জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কোন ব্যক্তির ইশারায়, কোন ব্যক্তির আশীর্বাদে আপনি নির্বাচিত হন নাই। উত্তর কুশিয়ারার মানুষ আপনাকে উত্তর কুশিয়ারা কথা ফেঞ্চুগঞ্জের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের যে কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো এবং ফেঞ্চুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসাবে ইনশাআল্লাহ আমরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আমি আপনাদেরকে আবার অনলাইন গ্রুপের আজকে যারা আমাকে 2টি কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা অর্থায়নে এই রমজান বলতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম সমাপনের দিকে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফখরুল ইসলাম। আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রবাসী খেলছুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন কর্তৃক উদ্যোগে আয়োজিত আজকের এই রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের সম্মানিত প্রধান অতিথি খেলছুগঞ্জের বনমানুষের নেতা সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, উপস্থিত সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হুসাইন, উপস্থিত আমরা যে ইউনিয়নে বসবাস করি সেই ইউনিয়নের মানুষের নেতা জনাব আহমেদ জুলু, উপস্থিত আমার সমন্বয় প্রবাসী অনলাইন গ্রুপের বাংলাদেশ উত্তর কুশিয়ারা ইউনিয়নের সমন্বয়কারী ভাইরা, উপস্থিত আজকে আমরা যাদেরকে দাওয়াত দিয়ে এনেছি ঈদ সামগ্রী বিতরণের জন্য সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি তিনজন চেয়ারম্যানের কাছ থেকে। আমরা ধৈর্য সহকারে আসলে আর একটু সময় আমরা নষ্ট করছি আমি। এরপরে আমি ইনশাআল্লাহ রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যারা প্রবাস থেকে আমাদের যে আন্তরিকতা দেখাচ্ছে, গত বছরও দেওয়া হয়েছে, এখানে অনেক উপস্থিত আছেন যারা অসুস্থ, মানে খুবই অসুস্থ, গুরুত্বপূর্ণ অসুস্থ। যেমন তারা যে প্রবাসী অনলাইন গ্রুপ, তারা অনেকে আমার জানা মতে কোনো একজনকে লক্ষ টাকা, কোনো জনকে 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা তারা অসুস্থ রুগীকে তারা সহায়তা দান করেছেন। আমরা বর্তমান উপজেলা চেয়ারম্যান বলেছেন যে আমরা তাদের জন্য দোয়া করার জন্য, তাদের যারা নিয়াত নাই তাদের রুহের মাগফিরাত কামনার জন্য, আর যারা আছেন তাদের আরো হায়াত আমরা আল্লাহ হায়াত আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমার উত্তর কুশিয়ারা পক্ষ থেকে দাবি যে আমি গত যে সামগ্রিক বিতরণ করা সেই সামগ্রিক বিতরণে আমি বলেছিলাম আহমদ ইউবাইকে, আমি এবার বলবো আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে যে আমাদের এই ইউনিয়নে আসলে 5টা ইউনিয়নের মধ্যে আমরা সবচেয়ে অবহেলিত, ঠিক কিনা? ঠিক। আমাদের বিশেষ প্রয়োজন, আমরা ছেলেমেয়ে যারা আছে তাদের জন্য বিশেষ প্রয়োজন একটা কলেজ। আমি আশা করবো উনি একটা উত্তর কুশিয়ারা কলেজ করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে। অনেক জায়গায় উত্তর কুশিয়ারা অনেক জায়গা আছে যা সরকারি জায়গা, এখানে একটা খেলার মাঠের প্রয়োজন। যদি ওনারা একটু নিয়োগ করেন বা চেষ্টা করেন তাহলে একটা খেলার মাঠ হবে। আমাদের ইউনিয়নের একটা খেলার মাঠ নেই। আমি এই দুটি দাবি ওনার কাছে রাখলাম, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এর জবাব পাবো। সম্মানিত উপস্থিতি, আমি উত্তর কুশিয়ারা ইউনিয়নের যারা আপনাদেরকে আমাদেরকে এই মঞ্চে একত্রিত করেছেন তারা তাদের নাম আমি বলছি, যারা আপনাদেরকে সহযোগিতা করছেন। যেমন প্রধান উপদেষ্টা জনাব জিল্লুর রহমান লন্ডন প্রবাসী, প্রধান উপদেষ্টা জনাব দারামিয়া আমেরিকা প্রবাসী, প্রধান উপদেষ্টা ফজলুর রহমান লন্ডন প্রবাসী, প্রধান উপদেষ্টা দুলু মিয়া লন্ডন প্রবাসী, সাধারণ সম্পাদক এম আলী হোসেন ফ্রান্স প্রবাসী, উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের সভাপতি মোহাম্মদ খালেদ আহমদ চৌধুরী ফ্রান্স প্রবাসী, আব্দুল বাসিদ আমেরিকা প্রবাসী, আব্দুল হোসেন লাবলু ফ্রান্স প্রবাসী, মোহাম্মদ দুলু মিয়া ইতালি প্রবাসী, মহসিন কামাল ইতালি প্রবাসী, মইনুল ইসলাম লেবানন প্রবাসী, আব্দুল সামাদ সৌদি প্রবাসী, শাহেদ আহমদ মালয়েশিয়া প্রবাসী, জিয়াউদ্দিন আহমেদ সৌদি প্রবাসী, আমির শাহ বাহরাইন প্রবাসী, রাহানুল ইসলাম বাহরাইন প্রবাসী, মোহাম্মদ আঞ্জুর শাহ বাহরাইন প্রবাসী, আখলাস মিয়া ফ্রান্স প্রবাসী, শাহেদ মিয়া আফ্রিকা প্রবাসী, সাইদুর রহমান কাতার প্রবাসী, লালা মিয়া দুবাই প্রবাসী, আব্দুল নূর ফ্রান্স প্রবাসী, জাহিদ হাসান ফ্রান্স প্রবাসী, শফি আহমেদ বাহরাইন প্রবাসী, আনহার হুসাইন ইতালি প্রবাসী, তাজুল ইসলাম দুবাই প্রবাসী, ফারুক আহমদ সৌদি প্রবাসী, নিজামুদ্দিন বাহরাইন প্রবাসী, আব্দুল বাসিদ সাইমন লন্ডন প্রবাসী, মোহাম্মদ উদ্দিন রুমেল, মোহাম্মদ শফিউদ্দিন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা আরো অনেক আছেন। আপনারা তাদের সবাই জন্য দোয়া করবেন। আর যারা এই গ্রুপে প্রায় 31 জনের নাম এসেছে, আমরা আরো অনেক প্রবাসী আছেন, আমরা বলবো
যে সবাই যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। আপনারা জানেন আমাদের যারা আত্মীয় স্বজন তারাই আসলে সবার ফ্যামিলিতে, সবার বাড়িতে, সবার গ্রামে যে আমাদেরকে সবাই সহযোগিতা করে দেবেন। যারা আমরা দেশে বসবাস করছি সবার আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন সবাইকে সহযোগিতা করে দেবেন। স্পেশালি একটা অনলাইন গ্রুপের একটা উদ্যোগ, আমি তাদেরকে উত্তর কুশির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা তাদের জন্য আরো বেশি বেশি করে রমজানে দোয়া করবো, যাতে তারা এই অনলাইন গ্রুপের সদস্যরা যাতে আল্লাহ আরো তৌফিক দান করেন, তাদের আরো বড় মনোযোগিতা দান করেন, আমাদের উত্তর কুশিয়ারা ইউনিয়নকে তথা বাংলাদেশকে আরো উন্নতি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ বাংলাদেশ আমরা জানি যে রেমিটেন্সের উপরই অনেকটা নির্ভর। আমরা আমাদের প্রবাসী বা দেশের যারা আছেন সবার জন্য দোয়া করবো, আমাদের যারা আত্মীয় স্বজন আছেন সবার জন্য দোয়া করবো। আর এখানে যারা ইফতার সামগ্রী আছে, পর্যাপ্ত ইফতার রমজান সামগ্রী আছে, খাদ্য সামগ্রী আছে, আপনারা সবাই পাবেন আমি বিশ্বাস করি। আর যাদের নাম আছে, বিশেষ করে যাদের হাতে কার্ড আছে, আমরা তাদেরকে প্রথমে দিব, আর পরে যাদের কার্ড নেই, হাতে কার্ড নেই, আমরা তাদেরকে দেওয়ার ইচ্ছের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আপনারা কোনো সমস্যা করবেন না। এখনই রমজানের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়ে যাবে। আমি প্রথমেই 1 নম্বর ওয়ার্ডের যারা আছেন আজ পরামর্শ আসছে 9 নম্বর ওয়ার্ড দূরেও অবস্থান দূরে, তো আমি যারা 9 নম্বর ওয়ার্ডে আছেন কার্ড সহ আপনারা সামনে চলে আসেন, আমরা কার্ড সহ আমরা ইনশাআল্লাহ এই মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ শুরু করবো। যারা 9 নম্বর ওয়ার্ড তারা কার্ড সহ সামনে চলে আসেন। যারা আসলে তারা সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। যারা আমাদের কার্ড পেয়েছেন তারা লাইনে দাঁড়া। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, যাদের ওয়ার্ড টাকা হবে তাদেরকে শুরু হবে, আর যদি কেউ উঠেন তাহলে আমাদের প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যাদের ওয়ার্ড টাকা হবে শুধু তারা আসবেন, পর্যায়ক্রমে নিয়ে যাবেন। Ayo ka.